এবার আলোচনা করবেন আজকের প্রধান বক্তা সৌম্যদীপ সেন। বন্দে লোকতিলকং সাত্বত বার্তা বিভূষণং অমরকৃতি উৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। জয় গুরু। যুগবতার শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য শ্রীধাম এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 136তম জন্মবর্ষকে উপলক্ষ করে এখানে যে মহতী উৎসবের আয়োজন করা হয়েছে, এই 2 দিনব্যাপী উৎসবের আজকে প্রথম দিন। এই উৎসব মঞ্চে উপস্থিত মাননীয় সভাপুরোহিত, সমাগত ঋত্বিক, অধ্যর্যু, যাজক, উদ্গাতা মণ্ডলী এবং আপনারা সকল গুরুজন, গুণীজন, গুণী ব্যক্তিদের আমি আমার আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে আপনাদের প্রণাম এবং শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করছি। আজকে আমরা যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এই উৎসবকে আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করে চলেছি। সকাল থেকে বহু অনুষ্ঠান হয়েছে, এখনও প্রার্থনার পরে সঙ্গীতাঞ্জলি হলো এবং এখন আলোচনা সভা হচ্ছে। আজকে যে শীর্ষক বিষয়ের ওপরে আমাকে কিছু বলার আদেশ করা হয়েছে, সেই বিষয়ে আমার জানা খুব কম। সেজন্য আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ক্ষুদ্র অনুভূতির ওপর দাঁড়িয়ে যা কিছু আমি বলার চেষ্টা করব, আপনারা নিজ গুণে মার্জনা করে মালা গেঁথে নেবেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাদের মধ্যে কেউ নিশ্চয়ই বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমাদের জীবনে যে কোনো সমস্যা নেই। কেউ কি আছেন এখানে যে বলতে পারবেন যে না, আমার জীবনে কোনো সমস্যা নেই? নিশ্চয়ই এমন কোনো মানুষ নেই, আর না থাকাই উচিত। কেননা এই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ সম। কেমন না, একটি ছোট উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে আমরা বাজারে গেলে কোনো ফল কিনতে গেলে কিন্তু প্রথমে ফলওয়ালাকে জিজ্ঞেস করি যে হ্যাঁ, ফলটা গাছ পাকা তো, ফলটা গাছে পেকেছে তো, কারবার দিয়ে পাকানো না তো। ঠিক তেমনই আমরা মানব জীবনে যখন সমস্যার মধ্যে পড়ি, আমরা হয়তো ঘাবড়ে যাই, কিন্তু তবুও আমরা যদি সেই সমস্যাকে সুনিয়ন্ত্রিত করে, সুসমঞ্জস করে যদি সমাধান করতে পারি, সেই সমাধান করতে করতেই কিন্তু আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা সঞ্চয় হয়। আর এই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমাদের যোগ্যতা কিন্তু বেড়ে চলে। আর এই সমস্যার সঙ্গে সংঘর্ষ করতে চলতেই কিন্তু আমাদের যোগ্যতা ধীরে ধীরে বেড়েই চলে এবং বেড়েই চলে। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে যে জীবনের উদ্দেশ্য যদি কিছু থাকে, আমরা জানি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ গ্রন্থে বলেছেন যে জীবনের উদ্দেশ্য হলো অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। আবার তারই পূর্ববর্তী যদি ধরি, পরম প্রেমময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথায় বলেছেন যে জীবনের লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি। আবার আপনি যদি একটুখানি ব্যাখ্যা করে দেখেন, তাহলে জীবনের লক্ষ্য কিন্তু চরমভাবে যোগ্যতর হয়ে ওঠা। ব্যাপারটা কেমন যে যোগ্যতায় কিন্তু জীবন কিভাবে হবে না, আমরা যখন ঈশ্বর প্রাপ্তির কথা বলি আর অভাব সরিয়ে দেওয়ার কথা বলি, এই দুটো জিনিস কিন্তু প্রায় একই। কিভাবে ধরুন যে আমরা প্রার্থনার সময় বললাম যে যা থেকেই সব কিছু সৃষ্টি, সে ব্রহ্মকে নমস্কার করি। ব্রহ্ম কথাটার উৎপত্তি হয়েছে কোথা থেকে?
না বৃংহ ধাতু থেকে, যার অর্থ হলো বিস্তার, যা কিনা সমস্ত কিছুতে বিস্তীর্ণ, যা অদ্বৈত বেদান্ত মতে যাকে বলা হয় নির্গুণ নিরাকার, সমস্ত কিছুর ঊর্ধ্বে যা, সেই বস্তুটা হচ্ছে ব্রহ্ম। এবং আমরা জানি যে ব্রহ্ম যখন পরিমাপিত হয়, অর্থাৎ মায়া বিশিষ্ট হয়, তখন তাকে বলা হয় ঈশ্বর। ব্রহ্ম যখন মায়া বিশিষ্ট হয় তখন তাকে আমরা বলি ঈশ্বর। ঈশ্বর কথাটার অর্থ কি? যিনি কিনা সরৈশ্বর্যশালী। আবার এই ঈশ্বর তার সৃষ্টির জীবেরা কিংবা সমস্ত কিছু যখন ধীরে ধীরে কি হয়, বিলুপ্ত হওয়ার মুখে চলে যায়। কেমন ধরুন, যুগে যুগে যখন যুগপুরুষোত্তম আসেন তখন তাদের আসার আগে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন পরিস্থিতিতে অরাজকতা একদম উচ্চ স্তরে পৌঁছে যায়, সমস্ত সৃষ্টি যেন ধ্বংস হওয়ার মুখে চলে যায়। এমন সময় ঈশ্বর কিন্তু মানব রূপ নিয়ে ধরায় আবির্ভূত হন, তখন কিন্তু তিনি ভগবান। অর্থাৎ ঈশ্বর যখন রয়েছেন তখন তিনি নিরাকার, কিন্তু তিনি যখন সাকার রূপ নিয়ে আসছেন তখন তিনি ভগবান। ভগবান কথাটার অর্থ কি থেকে আসছে? ভগ মানে হচ্ছে ঐশ্বর্যশালী, সেই একই ঈশ্বরের মতন। আবার ভগবান কথাটার উৎপত্তির একটা অংশ ভজ ধাতুর সঙ্গে রিলেটেড। ভজ ধাতুটা অর্থ কি? আমরা ভজনা বলি। ভজনা মানে হচ্ছে সেবা, অনুরাগ, আশ্রয়। অর্থাৎ যখন তিনি আসেন তখন তিনি তার সেবার মধ্যে দিয়ে, অনুরাগের মধ্যে দিয়ে, আশ্রয়ের মধ্যে দিয়ে জীবকোটি কুলকে উদ্ধার করেন। এবার যদি ঈশ্বর প্রাপ্তির কথা বলি, ঈশ্বর প্রাপ্তি মানে আমাদের মনে একটা অদ্ভুত একটা ধারণা আছে যে ভগবান বা ঈশ্বর আমার সামনে প্রকট হয়ে যাবেন, আমি তাকে দর্শন করবো, আমার ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। এরকম কিন্তু ঠিক নয় ব্যাপারটা আর কি। হ্যাঁ, যে আমরা ভাবি বটে, কিন্তু আমরা জানি না বলে তাই ভাবি। সেজন্যই বলা হয় যে অজ্ঞতাই সবচেয়ে বড় পাপ। যাই হোক, ঈশ্বর প্রাপ্তি বলতে বোঝায় এটাকে যে ঈশ্বরের যে গুণ, ঈশ্বর বা ভগবানের যে গুণ, তিনি যা বলেন, তিনি যা আচরণ করেন, সেই আচরণকে আমার চরিত্রে বাস্তবায়িত করে তোলা। যেমন ধরুন, যদি বলি যে তার দয়া অসীম, তার দয়া অসীম, সেজন্য আমরা তাকে বলি পরম প্রেমময়। এবার আমি যদি একটু হলেও তার মতন দয়াশীল হতে পারি, তাহলে আমি যতটুকু দয়াশীল হয়েছি ততটুকু আমার ঈশ্বর প্রাপ্তি হয়েছে। সত্যানুসরণের প্রথম পৃষ্ঠায় একটা শব্দ লক্ষ্য করবেন, ঠাকুর উচ্চারণ করছেন ঠাকুরত্ব। ঠাকুর বলছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। সেরকমই আর কি, যে আমরা তার গুণগুলোকে আমাদের চরিত্রে, আমাদের আচরণে, বাক্যে, ব্যবহারে যতটা বাস্তবায়িত করে তুলতে পারবো ততটাই কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্তি। তাহলে এই ঈশ্বর প্রাপ্তি বলুন, ভগবত প্রাপ্তি বলুন, আর চরম যোগ্যতায় উন্নীত হওয়াই বলুন, তাহলে সেটা একই হলো। আর যখন আমি এই ঈশ্বর প্রাপ্তির যোগ্যতায় উন্নীত হব তখন কিন্তু আমার অভাব বলে কিছু থাকবে না। অভাব বলতে টাকা পয়সার অভাবের কথা বলা হচ্ছে না, কিন্তু আধ্যাত্মিক জীবনের যে অভাব, সেই অভাব কিন্তু আর কিছু থাকবে না। আর এই সবের মূলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দীক্ষা। এই দীক্ষা কিন্তু এই সমস্ত কিছুর মূল বা পথ চলার শুরু বলা যেতে পারে। এই দীক্ষা কথাটার উৎপত্তি হয়েছে দয় দীর্ঘি ক্ষয় হসন্ত দীখ ধাতু থেকে, যার বাংলা মানে হচ্ছে প্রবর্তন করা, বা ইংরেজিতে বলা যেতে পারে যে ইমপ্লিমেন্ট করা। এবার আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তাদের বেশিরভাগ হয়তো আমরা দীক্ষিত হতেও পারি, দীক্ষিত নাও হতে পারি, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও কথা বলতে গেলে বলতে হয় ঠাকুরের দিব্য জীবন যদি বলি। ঠাকুর যখন দেওঘরে রয়েছেন, প্রথমে তো তিনি হিমায়তপুরে ছিলেন, তারপর দেওঘরে এসছেন, কিন্তু ঠাকুর যখনই থাকতেন সকাল থেকে রাত্রি কোনো সময় তার কিন্তু পাশে লোক সব সময় থাকতেন, এবং তার চারিপাশে সব সময় হাইলি ইন্টেলেকচুয়াল জায়েন্টরা বসে থাকতেন। কেমন না, তাদের মধ্যে একজনকে যদি বলি যে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি ছিলেন কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্সে অনার্স নিয়ে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, এবং কি তিনি নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের সঙ্গে একযোগে
রিসার্চও করেছেন। এই এমন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যার নাম আপনি পাবেন আলোচনা প্রসঙ্গের প্রায় প্রত্যেকটা পাতায় কেষ্টদা নামে। ঠাকুর তাকে কেষ্টদা নামে ডাকতেন। তাই এবার একদিন কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আলোচনা প্রসঙ্গে যে ধর্ম করলে কি হয়। ঠাকুর একদম টুইঙ্কেল অফ এন আই উত্তর দিলেন যে কমন সেন্স গ্রো করে। কমন সেন্স গ্রো করে অর্থাৎ সাধারণ জ্ঞান তৈরি হয়। আজকের দিনে যদি দেখি যে আজকের দিনে কিন্তু জ্ঞান গরিমার অভাব নেই। আপনি যদি যে কোনো একটা পাড়ায় চলে যান, আপনি বিএ, বিএসসি, বিকম, এমএসসি, এমকম, এমনকি পিএইচডিও পেয়ে যাবেন, অসুবিধা নেই। আমাদের এখনকার দিনে জ্ঞান গরিমার যা উন্নতি হয়েছে, শিক্ষা ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সকলেই কিন্তু উচ্চশিক্ষিত। কিন্তু তবুও দেখুন আজকের দিনে যে অরাজকতা চলছে, যে দুর্নীতির সমাজ আজকে আমাদের গঠিত হয়েছে, তাহলে সেটা হলো কি করে? যদি মানুষ প্রকৃতভাবে শিক্ষিত হয়েই থাকে তাহলে এমন অবস্থা আসবে কেন? এর কারণ হচ্ছে যে আমরা 5 তলা বাড়ি তৈরি করতে যাচ্ছি কিন্তু ভিতটাই ভালো করে তৈরি করিনি। মানে আমরা হয়তো অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু আমাদের অনেক সাধারণ জ্ঞানও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা পারি না। এই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী ভগবান 2য় অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছেন যে নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবতয় শান্তির শান্তস্য কুতঃ সুখম। অর্থাৎ সেই পরম সত্তার সঙ্গে যোগযুক্ত না হলে আমাদের বুদ্ধি স্থির হয় না। আমাদের বুদ্ধি স্থির হতে চায় না যদি না আমরা সেই পরমার্থিক সত্তার সঙ্গে যোগযুক্ত হই। তা আমরা যত জ্ঞানীই হই না কেন, ঠাকুর সত্যানুসরণে বলছেন যে তুমি কোনো ব্যক্তি যদি হাজার সরল হোক না কেন, সে যদি আদর্শে অযুক্ত হয়, অর্থাৎ আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব, কম মস্তিষ্ক হয়ে থাকে। তাই সে তার অল্প বুদ্ধি দিয়ে কিন্তু সমস্ত জগৎকে একটা ঘোলা চশমা দিয়ে দেখে। হ্যাঁ, এই কারণে আমরা যতই জ্ঞানী হই না কেন আমরা মনে করতে পারি যে আমরা জ্ঞানী, কিন্তু আমরা প্রকৃতভাবে জ্ঞানী নই। যতক্ষণ না আমরা সদ্গুরুর দীক্ষা নেব, সদ্গুরুর দীক্ষা নিয়ে তাকে পালন করব, ততক্ষণ কিন্তু আমাদের সাধারণ জ্ঞান সঠিকভাবে বৃদ্ধি পাবে না। তা কেষ্টদা তখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ধর্ম করলে কি হয়? ঠাকুর বললেন কমন সেন্স গ্রো করে। তারপরেই সঙ্গে সঙ্গে কেষ্টদা আবার জিজ্ঞাসা করছেন যে দীক্ষা নিলে কি হয়? ঠাকুর আবার সঙ্গে সঙ্গে 2খানা আঙুল তুলে দেখালেন এবং বললেন যে দুটো জিনিস ইনস্ট্যান্টলি গ্রো করে। একটা হচ্ছে অবজারভেশন আর একটা হচ্ছে ফার্দারেন্স। অবজারভেশন বলতে বোঝায় পর্যবেক্ষণ এবং ফার্দারেন্স বলতে বোঝায় তার ক্রমাগতি। অর্থাৎ দীক্ষা নেওয়ার পর মুহূর্ত থেকেই কিন্তু দুটো জিনিস ক্রমান্বয়ে বেড়ে চলে, সেটা হচ্ছে পর্যবেক্ষণ এবং ক্রমাগতি এবং তার ক্রমাগতি। এবার এই পর্যবেক্ষণ এবং ক্রমাগতি কেমন? এবার দীক্ষা নেওয়ার পরে আমাদের যা করণীয় সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না। যেমন ধরুন আমরা যারা ছাত্রছাত্রীরা রয়েছে, আমি যেমন ক্লাস 11-এ পড়ি, আমাদের মতো যেমন সমস্ত ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করি, আমাদের প্রমাণ কি? আমরা যে পড়াশোনা করি তার প্রমাণ কি? না, আমাদের বছরের শেষে একবার পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, পরীক্ষায় নাম্বার দেয়, রেজাল্ট দেয়। তাহলে আমরা যখন পড়াশোনা করি আমাদের কিন্তু পরীক্ষা দিতে হয় এবং আমাদের একটা রেজাল্টও দেয়। এটাই কিন্তু আমাদের প্রমাণ যে আমরা পড়াশোনা করি। একজন মহিলা যদি বলে আমি মা হয়েছি, তার প্রমাণ কি? তার সন্তান। প্রভাবতী দেবী মা হয়েছিলেন, তার সন্তান সুভাষচন্দ্র বসু, তাই তার প্রমাণ। তেমন ভুবনেশ্বরী দেবী মা হয়েছিলেন, তার সন্তান বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তার প্রমাণ। কিন্তু আমরা যে দীক্ষিত হয়েছি তার প্রমাণ কি? আমরা যে দীক্ষা নিলাম, ঠাকুরের দীক্ষা নিলাম, তার প্রমাণটা কি? এই প্রমাণ কিন্তু আমরা দিতে পারি না। কেন কি? দীক্ষা নেওয়ার পরে ঠাকুর যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন, সেটা কিন্তু আমরা করি না। এই কারণেই কিন্তু আমাদের দীক্ষা কিন্তু সফল হলো না। এখনো পর্যন্ত আমরা কিন্তু দীক্ষাকে সফল করতে পারিনি। কেননা দেখুন যে ঠাকুর যেভাবে তার কথাগুলো বলেছেন, ঠাকুরের সহস্র বাণী গ্রন্থ আছে, আলোচনা গ্রন্থ আছে, আপনারা পড়ে দেখবেন। ঠাকুর যা বলেছেন এমন কিন্তু কখনো হয়নি যে ঠাকুর তা নিজে আচরণে করেননি। ঠাকুর বলেছেন লোকের সেবা করো,
কিন্তু তিনি যে সেবা করেননি তা কিন্তু কখনো নয়। তিনি কিন্তু সব সময় সাধারণ মানুষের সেবা করার জন্য মুখ ছিলেন এবং প্রতি মুহূর্ত তিনি ঠাকুর সমস্ত মানুষের সেবা করেছেন। তেমনি প্রত্যেকটা কথা তার আচার্য কিন্তু তিনি। আচার্য মানে হচ্ছে যিনি আচরণ করে দেখান। তিনি যা কিছু বলেন তা কিন্তু তিনি আচরণ করে দেখান। এবং দীক্ষা নেওয়ার পর আমাদের প্রথম এবং প্রধান কর্তব্যই হচ্ছে তাকে প্রতিষ্ঠা করা। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে দীক্ষা নেওয়ার সময় তার প্রতিকৃতির সামনে বসে আমরা বলেছিলাম, হ্যাঁ, যে অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক, প্রতি বাধাবিঘ্নই আমার জীবনকে রুদ্ধ ও অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। আর আমার জীবন, জ্যোতি ও সেবা পারিপার্শ্বিককে তোমার ভাবধারা, আমার জীবন, জ্যোতি ও সেবা তোমাকে আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুক। আর আমি আরও সংকল্প করছি যে আমি অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই যে সংকল্পটা আমরা গ্রহণ করেছিলাম, সেটাকে আমরা পালন করেছি একদিনও? সম্ভবত করিনি, কিংবা হয়তো করার চেষ্টা করেছি, কিন্তু চেষ্টাটা হয়তো ঠাকুর যেভাবে বলেছেন অম্লান চেষ্টা, সেই অম্লান চেষ্টার দিকে হয়তো আমরা এখনও যেতে পারিনি। কিন্তু এটা তো আমাদের কর্তব্য। আমরা যদি আমাদের কর্তব্যটুকুনি না করি দীক্ষা নেওয়ার পর, তাহলে আমরা কিভাবে আমাদের দীক্ষিত বলে দাবি করব? আমরা অনেক সময় অন্যান্য লোকেদের বলতে দেখি যে হ্যাঁ, আমি 20 বছরের দীক্ষিত, আমার দীক্ষা জীবন 20 বছরের, কিংবা আমার দীক্ষা জীবন 35 বছরের। কিন্তু আমি যদি প্রত্যেক দিন সকালে যে কথাটা বলি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি কাম, লোভ, জিদ বশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি, বৃদ্ধি, যাজন, জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর ও অমর, এই যে কথাগুলো, সেগুলো যদি আমার চরিত্রকে অনুরঞ্জিতই না করলো, তাহলে কি দীক্ষায় কথাটা কি সংজ্ঞাচ্যুত হয়ে যায় না? সেজন্যই আমাদের যত কাজই থাক না কেন, সমস্ত কাজের মধ্যে কিন্তু তার যে অনুশাসনবাদ, তাকে কিন্তু আমাদের ফুলফিল করার চেষ্টা করতেই হবে। যেমন ধরুন যে বরফের দেশে আমরা যখন দেখি যে সমস্ত মানুষরা বরফের দেশে থাকেন, তারা যখন বাড়ির বাইরে বেরোন, মানে তাদের ইগলু যেটা বলা হয়, যে বরফের ঘর, তাদের সেই বরফের ঘর থেকে বাইরে যখন বেরোন, তখন কিন্তু তাদের কোমরে একটা দড়ি, মোটা দড়ি বেঁধে নিয়ে সেই বাড়ির মধ্যে থাকা একটা খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে দেন। এবং বাইরে বেরিয়ে গেলে যখন ঝড় আসে, বরফের ঝড় আসে, তখন হাজার বরফের ঝড় এলেও সেই দড়িটা যেহেতু বাঁধা থাকে, সেজন্য তারা হারিয়ে যান না। ঠিক এরকমই আমাদের জীবন চলনে প্রত্যেক মুহূর্তে অনেক বাধাবিঘ্ন আসবে এবং আসা উচিত, কিন্তু সেই বাধাবিঘ্নকে যাতে আমরা সঠিকভাবে পরিচালনা করে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান করতে পারি, সেজন্য আমাদের আদর্শ অর্থাৎ সেই জীবন্ত সদ্গুরুকে এমনভাবে ধরতে হবে, ধরা বলতে কি, তার অনুশাসনবাদকে আমাদের জানতে হবে, মানতে হবে এবং জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলে আমরা সমস্ত সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো ধীরে ধীরে, এবং পরম যোগ্যতাকে আমরা লাভ করতে পারবো। এবার দেখুন যে আমরা একটা কথা বলে আমি শেষ করব। আপনাদের কাছে একটা প্রশ্নই আমি রাখছি, যে আপনারা কি বলতে পারবেন যে দেশের কিংবা রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আপনারা কেউ বলুন যে দেশের কিংবা রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্পদ কাকে বলে? বলুন। ঠিক আছে, আমি নাই বলছি। আমরা অনেকেই ভাবি কি সম্পদ মানে কি? সম্পদ মানে আমরা অনেক সময় ভাবি টাকা পয়সা, তা নয়। কিন্তু যার উৎপাদনশীলতা আছে সেটাই কিন্তু সম্পদ। যেমন ধরুন কয়লা একটা সম্পদের মধ্যে পড়ে, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি রাষ্ট্রের কিংবা দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, তাহলে আমাদের পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথাটা বলেছেন, তার ওপরে কিন্তু সম্ভবত আর কেউ বলতে পারেননি। ঠাকুর বলেছেন যে পূর্বপুরুষ থেকে আগত শুভ সংস্কারযুক্ত বীজ ধারাই হলো
দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আবার বলছি, পূর্বপুরুষ থেকে আগত শুভ সংস্কারযুক্ত বীজ ধারাই হল দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এবং ঠাকুর আরও বলছেন যে এই সম্পদকে অনেক সন্তর্পণে আগলে রাখতে হয়। একটুও যদি এদিক ওদিক হয়, সে মূল জিনিসটা কিন্তু আর পাওয়া যায় না। একটুখানি ছোট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আমার মায়ের মুখে শুনেছি যে আমার মামার বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ ছিল, এবং সেই কাঁঠাল গাছটায় যখন কাঁঠাল হতো, প্রায় এক একটা কাঁঠাল আধ মানুষ সমান সমান বড় হতো, এবং সেই কাঁঠালের মধ্যে যে কোয়াগুলো প্রায় এক হাত বড় 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 হতো, এবং সেই কাঁঠালটা সম্পূর্ণ পাকার আগে এত ভারী হতো যে মাটিতে পড়ে যেত। এবার এরম ধরনের বড় কাঁঠাল তো আমরা সাধারণত বাজারে দেখতে পাই না, তাহলে এটা নিশ্চয়ই একটুখানি দুর্লভ। এবার আমরা বিজ্ঞানে আমরা জানি যে সমস্ত জীবের যে গঠন, বৈশিষ্ট্য, আচরণ সমস্ত কিন্তু তার জিনের মাধ্যমে নির্ধারিত হয়। মানে তার জিন যেমন, তার গঠন, তার বৈশিষ্ট্য, আচরণ সমস্ত কিছু ঠিক তেমন। এবার এই এত বড় যে কাঁঠালটা, সেটাও একটা কাঁঠাল। আবার একটা গাছে হয়তো কাঁঠাল গাছ আমি পুঁতলাম, হয়তো কাঁঠাল হলোই না। তাহলে দুটো গাছের দুরকম বৈশিষ্ট্য, দুটো গাছের বীজের দুই রকম বৈশিষ্ট্য। তাহলে তাদের মধ্যে কিন্তু পূর্বপুরুষ থেকে আগত একটা বীজ ধারা রয়েছে। যেমন ধরুন, কাঁঠাল গাছ তো একদিনে তৈরি হয়নি। যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, তারপরে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হয়েছে, এবং ধীরে ধীরে মিউটেশনের মাধ্যমে এক একটা প্রজাতির সৃষ্টি হয়েছে, এবং কোনো দিন কাঁঠাল নামের এই ফলটা তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে আরও মিউটেশন হতে হতে এই কাঁঠাল গাছটার বীজ ধারায় জিনের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে এই কাঁঠালটা এত বড়। কিন্তু আবার অন্য একটা গাছে, যেই গাছে ফল হচ্ছে না, সেই গাছটাও হয়তো কোনো ম্যাল নিউট্রিশন হতে পারে, কিংবা অন্য কারণে হয়তো জিনের কোনো হেরফের হয়ে সেই গাছটায় ফল হচ্ছে না। এবার মানুষের ক্ষেত্রে ধরি, আমরা জানি যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, এবং মানুষ হলো সবচেয়ে জটিলতম জীব। সেজন্যই কিন্তু আমরা ধরুন আজকে আমরা রকেট উৎক্ষেপণ করছি, অন্য কোনো প্রাণী তো আর পারে না। তেমনি আমাদের মাথা এত উন্নত বলেই আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু অনেক জটিল। সেজন্য মানুষের ক্ষেত্রে বীজ ধারার যে পরিবর্তন হয়ে চলে, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তা মানুষের ক্ষেত্রে এই পূর্বপুরুষ থেকে আগত বীজ ধারার পরিবর্তন কিভাবে হয় না, নারীর বিবাহের মাধ্যমে এবং পুরুষের উদ্বাহের মাধ্যমে। এবার আমি যদি ধরি যে স্বামী বিবেকানন্দ, আজকে সমাজে তার নাম কে না চেনে? সেই মানুষটা জন্মগ্রহণ করলো কি করে? আবার ধরুন কেউ হয়তো দেশদ্রোহী, সন্ত্রাসবাদ, সে হয়তো কোনো জায়গায় বোমা ফাটাচ্ছে, কিংবা হয়তো ব্যাংক ডাকাতি করছে। এই যে মানুষটা, সেও তো মানুষ, তাহলে সে এরকম করছে কেন? সেই মানুষটাই বা জন্মগ্রহণ করলো কিভাবে? আমরা ভাবি যে সব মানুষ এক, কিন্তু আদৌ কিন্তু তা নয়। শুধু মানুষ কেন, প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা অংশই কিন্তু ভিন্ন। কেমন ধরুন যে আমি যদি একটা আম বাগানে যাই, বড় একটা আম গাছ যদি আমি দেখি, একটা আম গাছের প্রায় শত শত কোটি কোটি পাতা, সেই পাতার মধ্যে দুটো পাতাও কিন্তু কখনো এক নয়। এমনকি মানুষের ক্ষেত্রে ধরি, আপনারা হয়তো বলতে পারেন যে যমজ সন্তান, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি হোমোজাইগাস টুইন, সেই যমজ সন্তানের মধ্যে তারা একই দেখতে, হয়তো একই রকম তাদের আকার হতে পারে, মুখমণ্ডল হতে পারে, কিন্তু তবুও তাদের দুজনার জীবন, তাদের দুজনার মন সমস্ত কিন্তু অনেকটাই আলাদা। তাই সম্পূর্ণ একরকম কোনো কিন্তু মানুষ হয় না। মানুষ কেন, কোনো কিছুই হয় না। এবার আমি যদি বলি যে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন, আবার ওই মানুষটাও জন্মগ্রহণ করেছেন, এবার এই দুজন মানুষের মধ্যে এত তফাৎ হলো কিভাবে? এই তফাৎটা কি শুধু পরিবেশের জন্যই হয়েছে? হ্যাঁ, অবশ্যই পরিবেশের অনেকটা হাত আছে, কিন্তু তবুও শুধু পরিবেশ দিয়েই কিন্তু হবে না। যেমন ধরুন, আমি যদি একই মাটিতে আমি যদি একটা কাঁঠাল গাছের বীজ পুঁতি এবং একটা আম গাছের বীজ পুঁতি, দুটো গাছ একই মাটিতে পুঁতেছি, কিন্তু দুটো গাছে কিন্তু দুরকম ফল হবে। আম গাছে কিন্তু কখনোই
ফলবে না, এমনকি কাঁঠাল গাছেও কখনো আম ফলবে না। এমনকি আমি হাজার চেষ্টা করলেও আমি কোনো মতেই আম গাছে কাঁঠাল ফলাতে পারবো না। কারণ কি, এটা হচ্ছে তার বীজের বৈশিষ্ট্য। সে জন্মগতভাবে এই বীজটা যখন জন্মেছিল অন্য কোনো গাছে, অন্য কোনো ফলের মধ্যে, সেই জন্মগতভাবে সেই বীজটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যই কিন্তু জিনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ঠিক তেমনই একটা মানুষ যখন জন্মায়, তার জন্মের সময় যে শুক্রাণু থেকে তার জন্ম হয়, সেই শুক্রাণুর মধ্যে যে জিন রয়েছে, সেই জিনটা কিন্তু সারা জীবন ধরে তার নিয়ামক হয়ে দাঁড়ায়। তাই মানুষের ঠিক জন্মের আগেই কিন্তু নির্ধারিত হয়ে যায় সেই মানুষটা কেমন দেখতে হবে, সে মানুষটা কি করবে, কি খাবে, তার পছন্দ কি হবে। এবং এই সমস্ত কিছুটার নিয়ামক হলেন কিন্তু মা। মাকে আমরা জননী রূপে পূজা করি কেন? কারণ তিনি কিন্তু পরিমাপন করে দেন সন্তান কেমন হবে। যেমন ধরুন, মা কথাটার মানেই হচ্ছে তা যে পরিমাপনী শক্তি। মা, এমনকি মাটি, যেমন সমস্ত কিছুরই কিন্তু বৈশিষ্ট্য একই। কারণ দেখুন, একই মাটিতে আমি কাঁটা গাছের বীজ পুঁতলে কাঁটা গাছ হবে, আবার আমি যদি একটা আম গাছের বীজ পুঁতি আম গাছ হবে। ঠিক তেমনই মা যেমন সন্তান চাইবেন, ঠিক তেমনই কিন্তু সন্তান হবে। ঠিক সেজন্যই কিন্তু প্রভাবতী দেবী চেয়েছিলেন বলেই কিন্তু তার গর্ভে সুভাষচন্দ্রের মতো অত সুন্দর একজন সন্তান জন্মগ্রহণ করেছেন। এবং এই মা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু মানুষের জন্ম কিন্তু ঠিকভাবে হয় না। সেজন্য আজকে বিবাহ ব্যবস্থা, সেটাকে আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। কিভাবে না, আর্য সংস্কৃতিতে, আর্য ভারতবর্ষে যে সংস্কৃতিকে মেনে বিবাহ সংঘটিত হতো, সেই সঠিকভাবে কম্প্যাটিবল ম্যারেজ ঠাকুর বলেছেন, সেই সুষম বিবাহের মাধ্যমে কিন্তু সুসন্তানের জন্মগ্রহণ হয়। এবং সুসন্তানই কিন্তু দেশের ভবিষ্যৎ। কারণ দেখুন, আমি যদি ভোট দেওয়ার ক্ষেত্রেই ভাবুন, যে আজকে যদি সমস্ত মানুষ কিন্তু, দেশের মানুষ কিন্তু ভোটাধিকার আছে, এবং পূর্বে কিন্তু এরকম ছিল না, প্রজারা ভোট দিতে পারত। প্রজা বলতে কিন্তু প্রকৃষ্ট জাতক, এবং জাতক যদি প্রকৃষ্ট না হয়, তাহলে সে বুঝবে কি করে যে কাকে ভোট দেব। সেরকমই আর কি, প্রত্যেকটা মানুষ যদি সুন্দরভাবে তার জীবনকে বহন করতে চান, তাহলে কিন্তু জন্মগতভাবে তাকে শুদ্ধ হতেই হবে। এই জন্য আমাদের অনেক খুব সুন্দরভাবে নজর দিতে হবে বিবাহ ব্যবস্থার দিকে, যাতে আমরা একটি সুসন্তানের জন্মগ্রহণ করতে পারি, এবং এর মধ্যে দিয়েই দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে। সবশেষে আমি আমার পরমপিতার বলে যাওয়া একটি মন্ত্র, যেটাকে আমরা স্বস্তি তর্পণ বলি, সেটা পাঠ করে শেষ করছি। ঈশ্বর, আমার উপাসনা তোমাতেই নিরন্তর হয়ে উঠুক। তুমি আমার অন্তরে নিরন্তরতায় সজাগ হয়ে থেকো। প্রতিটি চিন্তা, চলন, বাক, ব্যবহার তোমাতেই সার্থকতা লাভ করুক অচ্যুত প্রীতিসন্দীপনায়। তোমাতেই অনুরাগ উন্মাদনা নিয়ে বিশ্বের প্রতিটি ব্যষ্টির সেবা সৌকর্যে যারা তোমাতেই সার্থক হয়ে উঠেছেন, আমার জীবন্ত জীবন সেই অমৃত পথেই বিচরণ করুক ওই সার্থক আত্মপ্রসাদীয় বিধিপনায়। যা জীবনকে তোমার যোগ্য করে তোলে, এমনতর খাদ্য ও পানীয় আমাকে পোষণ, পুষ্ট ও সুদীর্ঘজীবী করে তুলুক সাত্ত্বিক সংবর্ধনায়। আমার জীবন, আমার গৃহ, আমার শয্যা, আমার পরিবার পরিজন, পরণ পরিচ্ছদ প্রয়োজন সবই তোমারই সার্থকতাকে আবাহন করে অমৃতবাহী হয়ে চলুক। এই জীবনের সেবা সৌকর্য পরিবেশের প্রত্যেককে তোমাতেই সংহত করে তুলুক বৃদ্ধির বিবর্তনী ছন্দে। তোমার আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হয়ে আশিস মণ্ডিত করে তুলুক প্রতিটি জাগ যুগে। শান্তি বর্ষিত হোক সবাতেই, তৃপ্ত হোক সবাই তোষণ তর্পণায় তোমাতেই। স্বস্তি সানন্দ বর্ষণে সুস্থ করে তুলুক সবাইকে। তুমিই সত্য, তুমিই প্রেম, তুমিই জ্ঞান, তুমি আনন্দ, তুমিই শান্তি। তোমাতেই অন্তর আমার একনিষ্ঠ অচ্যুত নিরন্তরতায় অমর চেতনা লাভ করুক। জয় গুরু। সকলে ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।
এতক্ষণ আমরা সৌম্যদীপ সেনের থেকে ঠাকুরের কথা খুব ভালোভাবে শুনলাম।